আচ্ছা, এটা হচ্ছে খ নাম্বার অঙ্ক। তো খ নাম্বার অঙ্কের মধ্যে হচ্ছে যেটা বলে দিছে, এখানে এফ অফ ওয়াই একটা বহুপদী। এফ অফ ওয়াই হচ্ছে এই যে একটা বহুপদী দেয়া আছে। এখন বলছে এফ অফ ওয়াইকে যদি আমি ওয়াই মাইনাস পি এবং হচ্ছে ওয়াই মাইনাস কিউ দিয়ে ভাগ দেই, তাহলে দুইটা ক্ষেত্রেই ভাগ একই আসবে, ভাগশেষ একই আসবে। এখন আমি আগে দেখি যে এটা দিয়ে ভাগ দিলে এফ অফ ওয়াইকে ভাগশেষ কী আসে। যদি আমি ওয়াই মাইনাস পি দিয়ে এফ অফ ওয়াইকে ভাগ দেই, তাইলে সবসময় ভাগশেষ আসবে এফ অফ পি। এটা কেন আসবে, এটা এই অঙ্কের মধ্যে আপাতত আমি ওইদিকে যাচ্ছি না। তারপরে যদি আমি এফ ওয়াই মাইনাস কিউ দিয়ে এফ অফ ওয়াইকে ভাগ দেই, তাহলে ভাগশেষ আসবে হচ্ছে এফ অফ কিউ। আচ্ছা, এখন আমি এফ অফ পি আর এফ অফ কিউটা আগে নির্ণয় করে ফেললাম। এই যে এফ অফ ওয়াই যেটা ছিল, শুধু সকল ওয়াইয়ের জায়গায় আমি পি বসাইলাম। তাহলে ওয়াইয়ের জায়গায় যদি পি বসাই, তাহলে এখানে ছিল ওয়াই কিউব, এখানে পি কিউব, এখানে 13y স্কোয়ার, এখানে হচ্ছে 13p স্কোয়ার, এখানে 6y, এখানে 6p, এখানে +5, এখানে +5, মানে এখানে সকল ওয়াইয়ের জায়গায় এখানে সকল পি। তারপরে আমি যখন ওয়াই অফ কিউ বসাবো, বের করবো, এখানে এফ অফ কিউ বের করবো, এফ অফ কিউর ক্ষেত্রেও সেম জিনিস হবে। আচ্ছা, এখন যেহেতু আমাকে বলছিল এই যে এফ অফ ওয়াইকে ওয়াই মাইনাস পি এবং ওয়াই মাইনাস কিউ দিয়ে ভাগ দিলে ভাগশেষ একই হয়, তার মানে এফ অফ পি আর এফ অফ কিউ দুইটা সমান, কারণ এই দুইটাই হচ্ছে এফ অফ ওয়াই মাইনাস পি আর ওয়াই মাইনাস কিউ দিয়ে ভাগ দিলে এফ অফ পি আর এফ অফ কিউ হচ্ছে ভাগশেষ থাকে। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি যে এখানে উভয় ক্ষেত্রে ভাগশেষ সমান হওয়াই এফ অফ পি সমান সমান হচ্ছে এফ অফ কিউ। এই যে এফ অফ পি যেটা আমি নির্ণয় করছিলাম, এই যে এই রাশিটা হচ্ছে এখানে বসাইলাম। তারপর হচ্ছে এফ অফ কিউ যেটা বের করছিলাম, এটা হচ্ছে এখানে বসাইছি, কারণ এফ অফ পি সমান সমান এফ অফ কিউ আমাদের শর্ত মতে। আচ্ছা, পরে আমি কী করলাম, এখানে সবগুলাকে এক পাশে নিয়ে আসছি, বাম পাশে নিয়ে আসছি। এখানে হচ্ছে পি কিউব ছিল, এখানে কিউ কিউবটা এই পাশে আসছে, তাহলে মাইনাস কিউ কিউব, পি কিউব মাইনাস কিউ কিউব, এখানে 13p স্কোয়ার, এখানে 13 কিউ স্কোয়ার, 13 কিউ স্কোয়ারটা এই পাশে আনলে মাইনাস 13 কিউ স্কোয়ার, তাহলে 13p স্কোয়ার মাইনাস 13 কিউ স্কোয়ার। তারপরে 8p, এখানে প্লাসের 8 কিউটা এই পাশে আনলে মাইনাস 8 কিউ, তাহলে 8p মাইনাস 8 কিউ। আর এখানে 5, এখানে 5 কেটে ফেলছি, সমস্যা নেই। এখন তারপরে এই যে এখানে যে পি কিউব মাইনাস কিউ কিউব যে রাশিটা আছে, এটাকে আমি একটা সূত্র ফেলছি। সূত্রটা হচ্ছে এক কিউব মাইনাস বি কিউবের সূত্র। এক কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত। তাহলে এখানে পি কিউব মাইনাস কিউ কিউব হচ্ছে পি মাইনাস কিউ পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। এই যে এইটুকু, এইটার এই রাশিটার সূত্র হচ্ছে এটা। তারপরে যে 13p স্কোয়ার মাইনাস 13 কিউ স্কোয়ার, এখান থেকে আমি 13 মানে 13 কমন নিয়ে নিছি। 13 কমন নেওয়ার পরে এখানে থাকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, যে পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আর এখানে 8p মাইনাস 8 কিউ থেকে আমি প্লাস 8 কমন নিছি, তাহলে থাকে পি মাইনাস কিউ, যে পি মাইনাস কিউ থাকে এইটুকু। ওকে, তারপরের লাইনে আসি। এখানে এইটুকু যেভাবে ছিল আমি হুবহু এখানে সেমটুকু লিখছি, মানে আগের যে সূত্রটা ছিল সূত্রটা ফেলছি। তারপরে এখানে যে 13p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানে 13p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা সূত্র ফেলছি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। আর এই লাইন থেকে এই লাইনে আর কিছু চেঞ্জ করি না, শুধু এটা সূত্রটা ফেলছি। তারপরে আমি যদি এখানে টোটাল দেখি কয়টা রাশি, 3টা রাশি। যে এইটুকু হচ্ছে একটা রাশি, এইটুকু হচ্ছে একটা রাশি, আর এইটুকু হচ্ছে একটা রাশি। এই যে 3টা রাশি, প্রত্যেকটা রাশিতেই একটা টার্ম কমন আছে, সেটা হচ্ছে পি মাইনাস কিউ। এই যে পি মাইনাস কিউ যেটা কমন আছে, আমি প্রত্যেকটা থেকে পি মাইনাস কিউ কমন নিয়ে নিছি। তাহলে প্রথম রাশি থেকে যদি পি মাইনাস কিউ কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর এখানে 13 দিয়ে আমি পিকে আর পি প্লাস কিউকে গুণ দিয়ে দিছি, তাহলে 13p প্লাস 13q, আর পি মাইনাস কিউ কমন নিয়ে নিছি। আর এখানে 8 থাকে, পি মাইনাস কিউ কমন নিয়ে নিয়েছিলাম। এখন এখানে দেখা গেলো টোটাল 2টা রাশি, একটা রাশি 2টা রাশি। 2টা রাশি যদি গুণফল আকারে থাকে এবং 2টার গুণফল যদি 0 হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, হয় প্রথমটা সমান সমান 0 অথবা দ্বিতীয়টা সমান সমান 0। আর প্রথমটা সমান সমান যদি 0 হয়, তাহলে এখান থেকে পাই পি ইজ ইকুয়াল টু কিউ।
কিন্তু পি ইজ ইকুয়াল টু কিউ আমাদের উদ্দীপকে প্রশ্নের মধ্যে বলে দেওয়া ছিল, বলে দেওয়া ছিল। তাহলে যেহেতু প্রশ্নের মধ্যে বলে দিয়েছিল পি নট ইজ ইকুয়াল টু কিউ হয়, এটি গ্রহণযোগ্য নয়। তাহলে পি ইজ ইকুয়াল টু কিউ এটা গ্রহণযোগ্য নয়। এখন অথবাতে যদি যাই পরের অংশের মধ্যে দেখা যাচ্ছে হুবহু সমান সমান 0 লিখলাম, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস 13p প্লাস 13q প্লাস 8 পুরোটা সমান সমান 0, এবং এইটা আমাকে প্রমাণ করতে বলছিলাম। শেষ। তারপরে যে গ নাম্বার অঙ্কটা, গ নাম্বারে হচ্ছে দেয়া আছে পি প্লাস কিউ প্লাস আর একটি ধারা, যেখানে পি এর মান দেয়া আছে আচ্ছা, এখানে পি প্লাস কিউ প্লাস আর একটি ধারা, যেখানে পি এর মান কিউর মান আর আর এর মানটা দেওয়া ছিল। পি এর মান কিউর মান আর হচ্ছে আর এর মানটা দেওয়া ছিল। এখন পি কিউ আর এর মানটা বসানোর পরে আমার ধারাটা এরকম আসছে, 6 প্লাস 6 প্লাস 6 মানে 6 প্লাস 66 প্লাস 666 প্লাস ডট 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 এরকম আসছে। এখন বলছে এই যে ধারাটা, এই ধারাটার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমি সিম্পলি লিখছি ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি, এটাকে হচ্ছে এস অফ এন। এস মানে সাম শব্দের অর্থ হচ্ছে সমষ্টি, আর এন মানে হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি, এস অফ এন। তাহলে এস অফ এন মানে এন সংখ্যক পদের সমষ্টি লিখলাম যে 6 প্লাস 6 প্লাস 6 প্লাস ডট 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 কততম পদ, এনতম পদ পর্যন্ত। তারপরে লেনে এখান থেকে এই লেনে আমি 6 কমন নিয়ে নিছি, এখানে প্রত্যেকটা থেকে 6 কমন, তাহলে এখানে কত থাকে 1 থাকে, এখানে হচ্ছে থাকে কত 11, এখানে থেকে হচ্ছে 111 এরকম করে, প্লাস কততম পদ, এনতম পদ পর্যন্ত। তারপরেরটা আমি কী করলাম, এই যে ভেতরে ব্র্যাকেটের ভেতরে যেটা, আর বাইরে 9 দিয়ে ভাগ দিয়েছে আর ভেতরে 9 দিয়ে গুণ দিয়েছে। তাহলে এখান থেকে যদি আমি 9 কমন নিয়ে নিতাম, আলটিমেটলি যে 9 আর 9 কাটাই যেত। তাহলে 9 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ দেওয়ার পরে এরকম আসছে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস কততম পদ, এনতম পদ পর্যন্ত। তারপরে এই যে 6/9 রাখলাম, আর এখানে 9কে লেখা যায় 10 মাইনাস 1, আর 99কে লেখা যায় 100 মাইনাস 1, 999কে লেখা যায় 1000 মাইনাস 1 প্লাস এনতম পদ পর্যন্ত। তারপরে এই যে এখানে একটা রাশি, এটা একটা, প্রত্যেকটাতে এখানে 10, এখানে 100, এখানে 1000, এইগুলো যদি আমি আলাদা করে ফেলি তাহলে 10কে লেখা যায় 10, এই যে 100কে 10 স্কোয়ার মানে 100, 1000কে হচ্ছে 10 কিউব মানে 1000, প্লাস কততম লাস্টেরটা গিয়ে 10 টু দি পাওয়ার n হবে। আচ্ছা, আর এখানে যে 1 1 1 প্রত্যেকটা হচ্ছে মাইনাসের 1, তার মানে প্রত্যেকটা রাশিতে মাইনাসের 1 করে আছে। আমি যদি মাইনাস কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকে 1 প্লাস 1 প্লাস 1 কততম পদ, nতম পদ পর্যন্ত। আচ্ছা, এখন এই যে 6/9 রাখলাম, আর এখানে যে এইটুকু একটা সূত্র পড়ে, ধারার সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে আর মাইনাস 1। এই যে সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, সমষ্টির সূত্র, ধারার সমষ্টির সূত্র হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে আর মাইনাস 1, যখন আর এর মানটা হচ্ছে 1 থেকে বড় হবে। তাহলে এখানে যদি আমি দেখি আর এর মানটা 10, কারণ 100/10, এখানে 100 ভাগ 10 হলে আর এর মানটা 10 হবে, আর এর মানটা 1 থেকে বড়, আমি এই সূত্রটা ফেলছি এখানে। তাহলে এর মানটা হচ্ছে 10, আর এখানে হচ্ছে আর এর মানটা 10 n টু, আর এখানে n তম পদ পর্যন্ত, তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে আর মাইনাস 1, আর এখানে মাইনাস এনটা হচ্ছে এখান থেকে আসছে, এই যে 1 প্লাস 1 প্লাস 1। তাহলে n সংখ্যক যদি 3টা 1 হয় তাহলে হচ্ছে 3, 5টা 1 হইলে হচ্ছে 5, তাহলে n সংখ্যক 1 হইলে হবে হচ্ছে n। তাহলে এখানে মাইনাস n, এই যে মাইনাস, আর এখানে পুরোটার মান n, এই যে পুরোটার মান n। তারপরে এই যে 6/9 দিয়ে এখানে দুইটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। প্রথম অংশকে হচ্ছে আমি 6/9 দিয়ে গুণ দিয়ে দিছি, আর nকে 6/9 দিয়ে গুণ দিয়ে দিছি। তাহলে প্রথম অংশকে 6/9 দিয়ে 6/9 এর প্রথম অংশ 10 - 1 মানে 9, আর দ্বিতীয় অংশকে 6/9 দিয়ে গুণ দিলে 6n বাই হচ্ছে 9। আচ্ছা, পরে হচ্ছে আমি এই যে 9 গুণ দিয়ে দিছি 81, আর 10 আর 6 গুণ দেওয়ার পরে 60 হয়ে গেছে, আর এখানে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, 10 টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে 6n বাই 9, এই যে 6n বাই হচ্ছে 9। এখন তারপরে যে লাইনটা, এটা বেশি জরুরি না কাটাকাটি করার জন্য, কাটাকাটি করলে আমি যদি এখানে 3 দিয়ে কাটি, এখানে হচ্ছে 27 হয়, এখানে হচ্ছে 20 হবে। তাহলে এখানে 20/27 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে কাটলে 3 দিয়ে কাটলে এখানে 2, এখানে হচ্ছে 3 মাইনাস 2n বাই হচ্ছে 3, এটাই উত্তর।